জয় শ্রীকৃষ্ণ। স্পিরিচুয়াল বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। ভিডিওটি শুরু করার আগে প্রার্থনা করি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনাদের সবার উপর সর্বদা বজায় থাকুক। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যা কিছু ঘটে মানুষের মঙ্গলের জন্যই ঘটে। কখনো কখনো প্রতিকূল পরিস্থিতি আসে, তবে সেটা আমাদের বর্তমান অবস্থাকে আরও ভালো করার জন্য। চঞ্চল মন কখনো একদিকে কখনো অন্যদিকে ছুটে বেড়ায়। এটি কর্মে একাগ্রতার প্রধান শত্রু। কিন্তু যদি কেউ এই মনকে নিয়ন্ত্রণ করতে পারে, তবে এর চেয়ে বড় বন্ধু আর কেউ হতে পারে না। তাই মনকে একাগ্র করা আবশ্যক এবং এর জন্য সামান্য অনুশীলন ও প্রচেষ্টাই যথেষ্ট। প্রতিকূল পরিস্থিতিতেও ইতিবাচক মনোভাব রাখতে হবে। তিনি বলেন, আমার কাছে কেউ আপন নয়, কেউ পরও নয়, কেউ ধনী নয়, কেউ দরিদ্র নয়। আমার নিকট তারাই প্রিয় যারা আমাকে ভক্তি সহকারে স্মরণ করে। আমি কারো ভাগ্য নির্ধারণ করি না। প্রত্যেক ব্যক্তি কর্মের দ্বারা নিজেই তার ভাগ্য রচনা করে। যেমন কর্ম তেমন ফল, অর্থাৎ যে যেমন কাজ করে সে তেমন ফল পায়। যেমন ছাত্রছাত্রীরা যদি মনোযোগ সহকারে পড়াশোনা করে তবে তারা পরীক্ষায় ভালো ফল করবে। তেমনি জীবনেও কোনো কাজে সাফল্য পেতে হলে নিজ কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে। তাই প্রত্যেক ব্যক্তির ভাগ্য পরিবর্তিত হবে তখনই যখন সে তার কর্তব্য যথাযথভাবে পালন করবে। অলসতা বা ভাগ্যের আশায় বসে থাকলে কিছুই অর্জিত হবে না। তাই প্রকৃত পরিবর্তন তখনই আসবে যখন আমরা কর্মে বিশ্বাসী হয়ে যথাযথ প্রচেষ্টা চালিয়ে যাব। ভগবান শ্রীকৃষ্ণের এই শিক্ষা আমাদের জীবনকে গঠনমূলক পথে পরিচালিত করে এবং আত্মবিশ্বাস জাগিয়ে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি দেখবে একজন কৃষক যখন চাষ করে সে যত্ন সহকারে তার ফসল রোপণ করে এবং প্রাণী ও পাখির হাত থেকে ফসল রক্ষা করে। কিন্তু সে সবচেয়ে বেশি যে বিষয়ে সতর্ক থাকে তা হলো ক্ষতিকর আগাছা যেন ক্ষেতের মধ্যে না জন্মায়। কারণ একটিমাত্র আগাছা ধীরে ধীরে পুরো ক্ষেতের ফসল নষ্ট করে দিতে পারে। একইভাবে পরিবারের কোনো সন্তান বিপদগামী হলে তবে তা পুরো পরিবারকে দুর্বল করে দিতে পারে। তাই সন্তানদের নৈতিক শিক্ষা দেওয়া ও সঠিক পথে পরিচালিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারাই ভবিষ্যতের ভিত্তি। একজন মানুষকে সর্বদা পাপ থেকে দূরে থাকতে হবে। যে ব্যক্তি অন্যায় কাজ করে তাকে জীবদ্দশাতেই তার কর্মফল ভোগ করতে হয়। যেমন একটি বাছুর হাজারো গরুর মধ্যে থেকেও তার মায়ের খোঁজ পায়, তেমনি আমাদের কর্মফলও আমাদের খুঁজে নেয়, তা ভালো হোক বা মন্দ। অন্যায়ের ফল ভোগ করা অনিবার্য। তাই শ্রীকৃষ্ণ উপদেশ দেন ন্যায়ের পথে চলতে ও আত্মশুদ্ধির মাধ্যমে জীবনের প্রকৃত সাফল্য অর্জন করতে। ভগবান সর্বত্র বিরাজমান, প্রতিটি কণায়, প্রতিটি জীবের হৃদয়ে। যদি আমরা কোনো জীবকে কষ্ট দিই তবে তা ভগবানকেই কষ্ট দেওয়ার মতো হয়। যে ব্যক্তি প্রচুর সম্পত্তি, ঐশ্বর্য ও সুখ সমৃদ্ধি অর্জন করেও অসন্তুষ্ট থাকে তবে তার ওইসব ধন সম্পত্তির কোনো মূল্য নেই, কারণ সে চিরকাল অতৃপ্তই থেকে যায়। কিন্তু যে ব্যক্তি সামান্যতেই তুষ্ট সে প্রকৃত সুখী। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন যে প্রকৃত ধনী সেই যার হৃদয়ে শান্তি আছে। অর্থ, সম্পদ, ক্ষমতা এসব বাহ্যিক জিনিস,
কিন্তু প্রকৃত সুখ অন্তরের বিষয়। তাই বাহ্যিক বিষয় নিয়ে অহংকার করো না, কারণ এগুলি ক্ষণস্থায়ী। সত্যিকারের ঐশ্বর্য হল প্রেম, শান্তি। ভগবান সব কিছুই দেখছেন। আমরা যখন ভালো কাজ করি বা মন্দ কাজ করি, তখন হয়তো মনে করি কেউ দেখছে না, কিন্তু আমরা হয়তো ভুলে যাই যে ভগবান সর্বদা আমাদের উপর দৃষ্টি রাখছেন। তাই কখনো মনে করো না যে তুমি একা, কারণ ভগবান সদা তোমার সঙ্গেই আছেন। যে ব্যক্তি মনকে হারায় সে সত্যিই পরাজিত হয়, আর যে ব্যক্তি মনকে জয় করতে পারে সে প্রকৃত বিজয়ী। ইতিবাচক চিন্তা সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়, আর নেতিবাচক চিন্তা ব্যর্থতার দিকে ঠেলে দেয়। কারণ আমরা যেমন চিন্তা করি তেমনই হয়ে উঠি। আমাদের চিন্তার প্রতিফলনই আমাদের জীবনের পরিণতি নির্ধারণ করে। মানুষই একমাত্র জীব যে কর্ম করতে সক্ষম। তাই কর্ম করা প্রত্যেক ব্যক্তির ধর্ম। যে কর্মধর্মে প্রতিষ্ঠিত তাকেই প্রকৃত কর্মযোগী বলা হয়। তাই কর্মহীন থাকার থেকে কর্ম করা উত্তম। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কখনো হতাশ হইও না। যদি একগুচ্ছ চাবির মধ্যে কোন চাবিটি দিয়ে তালা খুলবে তা মনে না থাকে, তবুও তুমি যদি চেষ্টা করে যাও তবে দেখবে একসময় তালা অবশ্যই খুলবে। বেশিরভাগ মানুষ এইসব পর্যায়ে আশাহত হয়ে পড়ে। তাই ধৈর্য ধরতে হবে, কারণ শেষ চেষ্টাটি হয়তো তোমার সাফল্যের চাবিকাঠি। ধারাবাহিক প্রচেষ্টা ছাড়া কোনো কিছুই অর্জিত হয় না। যখন তোমার মন দুর্বল হয়ে পড়ে তখন দ্বিগুণ উদ্যমে কাজে লেগে পড়ো, কারণ কঠোর পরিশ্রম, প্রচেষ্টা ও ধৈর্য সফলতার মূল চাবিকাঠি। তাই কখনো ভেঙে পড়ো না। কঠোর পরিশ্রম, ধৈর্য ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি সাফল্যের শিখরে পৌঁছে দেবে। ভগবান বলেন, শরীরের সৌন্দর্যের চেয়ে আত্মার সৌন্দর্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। শরীর প্রকৃতিতে বিলীন হয়ে যাবে, কিন্তু আত্মা অবিনশ্বর। তাই আত্মার সৌন্দর্যের দিকে মনোযোগী হও, কারণ প্রকৃত সৌন্দর্য অন্তরের পবিত্রতায় নিহিত। তিনি বলেন, অহংকার মানুষের সর্বনাশ ডেকে আনে। যে ব্যক্তি অহংকারী হয়ে ওঠে সে ভারী পাথরের মতো, যা নদীতে পড়লে ডুবে যায়। জীবন হলো ঋতু পরিবর্তনের মতো। আজ যদি গ্রীষ্ম হয়, কাল বর্ষা আসবে, তারপর শীত আসবে। তাই সামান্য সংকটে ধৈর্য হারানো উচিত নয়। লোভ, ক্রোধ ও আসক্তি এই তিনটি নরকের দ্বার। যে ব্যক্তি এই তিনটি দোষের অধীন সে নিশ্চিতভাবেই নরকগামী হয়। ভগবান বলেন, জীবন এক যুদ্ধক্ষেত্র, যেখানে সত্য ও ন্যায়ের জন্য লড়াই করতে হয়। তাই কখনো অন্যায়ের কাছে মাথা নত করো না। সত্যের পথে থাকলে ভগবান সর্বদা তোমার পাশে থাকবেন। ভগবান বলেন, আমি প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করি। আমি সকল কিছুর আদিতেও আছি, মধ্যেও আছি এবং শেষেও আছি। সুখ দুঃখ চিরস্থায়ী নয়, এগুলি পরিবর্তনশীল। আজ যদি দুঃখ থাকে, কাল আনন্দ আসবেই। যে সম্পর্কগুলি টিকে থাকে সেগুলোর প্রতি যত্নবান হওয়া উচিত, যেন সেই সম্পর্কের সূক্ষ্ম সুতো কখনো ছিঁড়ে না যায়। জীবনের প্রতিটি সোনালী মুহূর্তে স্মৃতির আলো জ্বলুক, হাসির উজ্জ্বলতা মুখে থাকুক। নিজেও দুঃখী হবেন না এবং অন্য কাউকে দুঃখী হতে দেবেন না। বিশ্বের 4টি স্থান কখনো পূর্ণ হয় না: সমুদ্র, শ্মশান, তৃষ্ণার পাত্র এবং মানুষের হৃদয়। দরিদ্র ব্যক্তির প্রতি করুণা করুন এবং কপট মানুষের পরামর্শ এড়িয়ে চলুন।
যদি আপনার কাছে অনেক ধন সম্পদ থাকে তবে কেউ সহজে আপনার অযোগ্যতা দেখতে পাবে না। আর আপনি যদি দরিদ্র হন তবে কেউ সহজে আপনার যোগ্যতাকে চিনতে পারবে না। ভগবান বলেন, সময় যেমনই হোক না কেন তা পরিবর্তনশীল। তাই সুসময়ে এমন কিছু করবেন না যা দুঃসময়ে আপনাকে একা করে দেবে। জীবনে ভুল ত্রুটি থাকা স্বাভাবিক, কারণ আপনি একজন মানুষ। শুভ হোক আপনার আনন্দ, কিন্তু আরও ভালো হয় যদি আপনার আনন্দের কারণে অন্য কেউ আনন্দিত হয়। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী আপনি যদি দুঃখের কথা ভাবেন তবে সারা জীবন দুঃখী থাকবেন, আর যদি সুখের কথা ভাবেন তবে সুখের সন্ধান পাবেন। আপনি যে বিষয়ের উপর মনোযোগ দেবেন সেটাই শক্তিশালী হয়ে উঠবে এবং আপনার জীবনে প্রবেশ করবে। এটাই প্রকৃতির নিয়ম। যা অন্তর থেকে দেওয়া হয় তা হাতে গোনা যায় না। যা হৃদয় দিয়ে বলা হয় তা শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকে না। কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করবেন না, কারণ যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনার সম্পর্কে সবচেয়ে বেশি চিন্তিত। জীবনে বাঁচতে চাইলে কষ্ট সহ্য করতে হবে, কারণ মৃত্যুর পর আর কোনো কষ্ট অনুভব হয় না। ভগবান বলেন, নিজেকে কখনো ছোট মনে করো না। সময়ের প্রবাহে সামান্য কয়লা পর্যন্ত হিরে হয়ে ওঠে। নিজের উন্নতির জন্য অবিচল থাকো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অকারণে দুঃখ করো না। যা তোমার নয় তার জন্য কষ্ট পেও না, আর যা তোমার থেকে দূরে চলে গেছে তার জন্য দুঃখ করো না। আমি তোমার সাথেই আছি, তোমার মনের মধ্যে আছি, তোমার বিশ্বাসে আছি। অতএব যে প্রকৃত ভক্ত সে কখনো একা নয়। শ্রীকৃষ্ণ সর্বদা তার সাথেই থাকেন, তাকে রক্ষা করেন এবং তার পথ আলোকিত করেন। তাই পরিশ্রম চালিয়ে যাও আর কখনো হাল ছেড়ো না। জীবনে বর্তমানের আনন্দ নিয়ে বাঁচো, কারণ অতীত ও ভবিষ্যৎ নয়, বরং বর্তমানই প্রকৃত জীবন। শ্রীকৃষ্ণ তোমার সাথেই আছেন, আজ, আগামীকাল এবং চিরকাল। ভিডিওটি এখানেই শেষ করছি। আবার আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। জয় শ্রীকৃষ্ণ।